নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলে আবার আজকে আপনাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা নিয়ে রিভিউ করব। আর মনে রাখবেন বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে কোনো রকম ফেক রিক্রুটমেন্ট নিয়ে নোটিফিকেশন আমি রিভিউ করি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা রিয়েল নোটিফিকেশন, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি দপ্তরের মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন শুরু হলো। এমটিএস সহ একাধিক পদে আবেদন জানান। ঠিক আছে, আমি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কি কি রয়েছে ক্রাইটেরিয়া, আর ডিসক্রিপশনের অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দিব। ঠিক আছে, সেই নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। নিয়োগকারী সংস্থা সংক্ষিপ্ত তথ্য যেটা দেওয়া হয়েছে, যেটা আপনারা দেখে নিন। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বন্ধুরা, গ্রুপ সি পদ। ঠিক আছে, এবং নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। ঠিক আছে, আর এখানে কর্মস্থলটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনার হতে পারে। লিখিত পরীক্ষা রয়েছে এবং এই স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে। তারপর আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন মোডে আবেদন জানাতে হবে, এবং আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 28/4/2025 তারিখ পর্যন্ত এখনও চলছে বর্তমানে। পদ অনুসারে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমি প্রদান করছি, যেটা হচ্ছে 1 নম্বরে রাখা হয়েছে মাল্টি টাস্কিং স্টাফ। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, বয়স সীমা হচ্ছে 18 থেকে 27 বছর হতে হবে, মাসিক বেতন হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। তারপর আমরা দ্বিতীয়তে লক্ষ্য করি কি রয়েছে, ফিল্ড অ্যাটেন্ডেন্ট যেটার নাম দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স সীমা হচ্ছে 18 বছর থেকে 27 বছর, মাসিক বেতন হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত এখানেও রয়েছে। তারপর 3 নম্বরে আমরা দেখব লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিং এর দক্ষতা এখানে থাকা প্রয়োজন। বয়স সীমা হচ্ছে 18 বছর থেকে 27 বছর, মাসিক বেতন হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করছি, তারপর দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বর কি হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বয়স সীমা হচ্ছে 18 থেকে 27 বছর হতে হবে, এবং মাসিক বেতন যেটা যদি আমরা লক্ষ্য করি 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। তারপর স্টেনোগ্রাফারের জন্য যে একটা পোস্ট রয়েছে, যেটা নাকি শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাফির দক্ষতা। তার সঙ্গে বয়স সীমা হচ্ছে 18 বছর থেকে 27 বছর, মাসিক বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর, যেটা 6 নম্বরে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং যথাযথ টাইপিং দক্ষতার কথা চাওয়া হয়েছে। বয়স সীমা 18 থেকে 27, মাসিক বেতন 25,500 থেকে 81,100 টাকা। তারপর আমরা 7 নম্বরে দেখব, যেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এটাতে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে কত, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং টাইপিং এর দক্ষতা থাকার কথা বলা হচ্ছে। তার সঙ্গে বয়স সীমা 18 বছর থেকে 27 বছর। ঠিক আছে, তারপর আমরা যে বেতনের দিক থেকে লক্ষ্য করলে দেখতে পাবো 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তারপর 8 নম্বরে রাখা হয়েছে বন্ধুরা সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ের সাথে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকা চাই। 18 থেকে 27 বছর বয়সের কথা বলা হচ্ছে বয়স সীমা, আর 25,500 টাকা থেকে 81,100 টাকা হচ্ছে তার বেতন। জুনিয়র ট্রান্সলেটর, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কি স্নাতক ডিগ্রি থাকা চাই। তারপর বয়স সীমা হচ্ছে কি 30 বছর। ঠিক আছে, মাসিক বেতন হচ্ছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এবার জুনিয়র টেকনিশিয়ানের কথা বলবো 10 নম্বরে, যেটা হচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বয়স সীমা 18 বছর থেকে 27 বছর, মাসিক বেতন হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। ঠিক আছে, তারপর বন্ধুরা এখানে আমরা একটু আরও স্ক্রল ডাউন করব, কি কি রয়েছে সেগুলো একটু দেখে নিই। নিয়োগ পদ্ধতি কি হচ্ছে, এখানে নিয়োগ পদ্ধতি হচ্ছে এই প্রতিটি পদের জন্য লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষা কিংবা ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে, তবে পরীক্ষার সিলেবাস সম্পর্কে এখনও কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি। ঠিক আছে, তারপর বন্ধুরা আবেদন পদ্ধতিটা আমরা দেখে নেব। এই যেখানে দেখতে পাচ্ছেন ইচ্ছুক চাকরি প্রার্থীদের সিপিসিবি এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইন আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে, সেখানে এর জন্য প্রথমে নিজের নামে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপর ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সবশেষে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করার জমা করতে হবে। আবেদনপত্র জমা করার পাশাপাশি অবশ্যই আবেদন মূল্য দিতে হবে, এই কথাও বলা হয়েছে। আবেদন মূল্যর কথা যদি আমরা এখানে দেখি, তাহলে লক্ষ্য করতে পারছেন এক্ষেত্রে আবেদনের পত্র জমা করার জন্য 750 টাকা, এবং 1 ঘন্টার পরীক্ষার জন্য 150 টাকা, তারপর 2 ঘন্টা পরীক্ষার জন্য 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, এই বলা হচ্ছে। তবে আবেদনের পত্র জমা করার 750 টাকা
টাকাটি SC ST PWBD মহিলা চাকরি প্রার্থীদের দিতে হবে না, তবে পরীক্ষার মূল্যটি সকল চাকরি প্রার্থীদেরকে দিতে হবে, এই কথা বলা হচ্ছে। আমি অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিসক্রিপশনে নোটিফিকেশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রয়োজনীয় নথিগুলো দেখে নেবেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি ভিডিও আজকে এখানেই সমাপ্ত করছি।